মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় কুরবানি করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে বলেছে ওই ব্যক্তি যাতে আমাদের ঈদগাহের ময়দানে না আসে। মুসলমান বন্ধু, 4 ধরনের মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নাম্বার মানুষ হইল যাদের নিয়ত ঠিক নাই। যাদের নিয়ত ঠিক নাই, নিয়তের মধ্যে গরমিল। অনেকের আছে গোশত খাওয়ার নিয়ত। যদি কোনো ব্যক্তির গোশত খাওয়ার নিয়ত থাকে, ওই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, যেই মানুষরা এমন মনে করে এলাকার একজন নেতা, মনে করে আমি যদি আল্লাহর রাস্তায় সব থেকে বড় গরুটা আমি কুরবানি না দেই, মানুষে আমাকে কি বলবে, মানুষে আমাকে কি বলবে, এমন একটা ধারণা অন্তরের ভিতরে আসছে। তো ওই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে বলেছেন এমন কিছু মানুষ আছে যাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নাম্বার, যাদের নিয়ত ঠিক নাই, নিয়তের মধ্যে গরমিল, এমন ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়তের মধ্যে গরমিল, অনেকের গোশত খাওয়ার নিয়ত থাকে, যদি এমন নিয়ত থাকে ওই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আবার অনেক সময় এমন হয় এলাকার মধ্যে গণ্যমান্য ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কুরবানি দেয়। মানে কি? মানুষকে দেখানোর জন্য, মানুষের সন্তুষ্টি বাহবা নেবার জন্য কুরবানি দেয়। অমন ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। 2 নাম্বার, হারাম উপার্জিত অর্থে যারা কুরবানি দেয়। অনেক ব্যক্তি আছে যে হারাম রাস্তায় থেকে অর্থ উপার্জন করে, এমন ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। অনেকেই সুদি লেনদেন করে, হারাম টাকায় যেই ব্যক্তি কুরবানি দিবে ওই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এরপর শরীয়ত সম্মতভাবে যারা কুরবানি না দেয়, এমন মানুষদের কুরবানিও আল্লাহর দরবারে কবুল হবে না। শরীয়ত সম্মত মানে কি? শরীয়ত সম্মত আল্লাহর নামেই কুরবানি দিতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি দিতে হবে। কোনো বাবার নামে কুরবানি দিলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে আমরা এই বিষয়টা অনেকে লক্ষ্য করি না, কিন্তু খুব গুরুত্বের সাথে লক্ষ্য করা দরকার। আমরা অল্প বয়সী জন্তু দ্বারা কুরবানি দিয়ে দেই। আমরা বয়স লক্ষ্য করি না, বয়স আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে। যারা অল্প বয়সী জন্তু দ্বারা বয়স হওয়ার আগেই কুরবানি দিয়ে দেয়, ওই সমস্ত মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝদান করুক, বলুন আমিন।